কেউ যদি মদের আড্ডাখানা বসায়, কেউ যদি জেনার আড্ডাখানা বসায়, কেউ যদি গাজার আড্ডাখানা বসায়, হাদিস এবং কোরআন অনুযায়ী তাদেরকে জুতা পিটা করে কালিকাপুর গ্রাম ছাড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। আপনি প্রতিহিত করলেন না মানে আপনার ইমানের ভিতর দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ইমান দুর্বল ইমান নিয়ে আল্লাহর জান্নাত পাবেন। আল্লাহ তারা পাগল হয়নি। আল্লাহ কি হয়নি? আপনার ইমান নাই, আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, আমার বন্ধুগণ লবণ ছাড়া তরকারির মতো। কথা বলেন ঠিক কিনা? وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والديه ووالديه والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত মুমিন ব্যক্তি সেই যে ব্যক্তি সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং নিজেদের রাগকে সংবরণ করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না। যতক্ষণ এখানে আমি আপনার মাঝে আলোচনা করব, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। বানোয়াট ফাউল কথা আমি ছোট থেকেই কোনোদিন বলিও নি, বলবো না, এটা নিয়ত করে রেখেছি। এই জন্য কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন হলো তারা যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, বলেন তো কার রাস্তায় দান করে? আল্লাহর রাস্তায় দান করে। আমার বন্ধুগণ, আপনার অবস্থা এখন খারাপ, সংসার টান টান অবস্থা। একজন মানুষের অবস্থা কিন্তু সার্বক্ষণিক ভালো মতন যায় না। কখনো ভালো অবস্থা যায়, কখনো খারাপ অবস্থা যায়, ঠিক কিনা? আপনার অবস্থা যখন ভালো তখন আল্লাহর রাস্তায় দান করা লাগবে, এটা মুমিনের গুণ। যখন আপনার অবস্থা খারাপ তখনও আল্লাহর রাস্তায় দান করা লাগবে। যখন আপনার কাছে থাকবে 100 টাকা, তখন আপনি সেখান হতে 10 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। যখন আপনার কাছে থাকবে 1000 টাকা, তখন আপনি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এটা করে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওই ব্যক্তি মুমিন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বললেন তোমরা যা পারো দান করে সহযোগিতা করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিছু ছিল না,
তিনি আল্লাহর রসুলকে সব কিছুই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার ঘরে কি কিছু আছে? আবু বকর জবাব দিয়ে বললেন, আমার ঘরে আল্লাহ এবং রসুল ছাড়া কিছু নাই। বলেন আল্লাহু আকবার। তার ঘরে আল্লাহ এবং রসুল ছাড়া কিছু নাই, তিনি সকল কিছু যুদ্ধের জন্য দান করে দিয়েছেন। বলেন তো, তিনি কি সচ্ছল অবস্থায় ছিলেন নাকি অসচ্ছল? তিনি অসচ্ছল অবস্থায় ছিলেন, দরিদ্র অবস্থায় ছিলেন, ঘরে খাবার খাওয়ার মতো কোনো এক ফোঁটা খাদ্য ছিল না। তিনি তারপরেও দিনের জন্য, ইসলামের জন্য দান করলেন। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান, আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই না। আমার বন্ধুগণ, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করা লাগবে। আপনারা এই মাহফিলে আসতেই একজন ব্যক্তি আমাকে বলল, হুজুর মাহফিলে তো যাচ্ছেন, এই 100 টাকা একটু মাহফিলে দিয়ে দিন। এই যে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, দান যদি ছোট হয়, বলেন তো কার জন্য? আর একজন এসে বলছে, হুজুর মাহফিলের জন্য 50 টাকা দান করলাম। এই দেখেন, এই যে 50 টাকা মাহফিলের জন্য। দেখেন, ছোটখাটো যেগুলো দান, এগুলো কি অবহেলা করা যাবে? যাবে না। এগুলো হচ্ছে সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান। যদি কোনো ব্যক্তি দান করে, সে মুমিন হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আমার বন্ধুগণ, যে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, নিজের রাগকে সংবরণ করে, ওই ব্যক্তি মুমিন হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। বর্তমানে রাগ এমন একটা অবস্থায় আমাদের মাঝে ব্যাধির রূপে পরিণত হয়ে গেছে। রাগের কারণে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে বনে বনে সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে ভাইয়ে বোনে সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাগের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এ রাগকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমরা রাগ করে হালাল সম্পর্ককে হারাম করে দিচ্ছি। আমার বন্ধুগণ, সাধারণ কোনো বিষয়ে যদি রাগ হয়, হাতের ভিতর যদি গ্লাস থাকে, গ্লাস মেরে ভেঙে ফেলি। অনেক সময় রাগের কারণে মানুষকে অপমান অপদস্থ করি, অনেক সময় রাগের কারণে মানুষকে থাপ্পড় মেরে দিই। কি বলেন, দেই কিনা? শুরুতে যে হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি নিজের হাত এবং মুখ দ্বারা অপর মানুষকে কষ্ট দিবে না, ওই ব্যক্তি মুমিন হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন যে প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে অপরকে অপমান করলেন, অপদস্থ করলেন, লোকজনের সামনে তার গীবত করলেন, বলেন তো আপনার মুখের, আপনার জিহ্বার হেফাজত হয়েছে? হয় নাই। যদি কোনো ব্যক্তি নিজের মুখের এবং জিহ্বার হেফাজত করতে না পারে, ওই ব্যক্তি মুমিন নয়। কালিকাপুর চার স্টলে দেখবেন একদল মানুষ, সেখানে গিয়ে কার বইয়ের কি হলো, কার বেটির কি হলো, কে কি পাপ কাজ করলো, এগুলো বিষয়ে আলোচনা করতেছে। আপনাকে কে বলেছে এগুলো বিষয়ে আলোচনা করতে? আপনি গীবত করলেন, এই গীবতকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। চগলখোর, গীবতখোর ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে রাগকে সংবরণ করা লাগবে। আমার যখন রাগ ওঠে, তখন আমি কাউকে ছাড় দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো শোনো, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি অপরকে কুস্তিতে হার মানিয়ে ফেলেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন ব্যক্তি শক্তিশালী? আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংবরণ করে, ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী। সুবহানাল্লাহ। তার মানে আমি গন্ডগোল লেগে, মারামারি লেগে একজনকে শুতে ফেলে দিলাম, তাই বলে কি আমি শক্তিশালী? না, আমি শক্তিশালী নয়। শক্তিশালী সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংবরণ করে। বলেন আল্লাহু আকবার।
একটু মনোযোগ দিবেন, ছোট মানুষ বলে অবহেলা করবেন না। যা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। শুরুতেই মাহফিল কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার মতো ছোট একজন মানুষকে, এখনো বক্তা হতে পারি নাই, মানুষই বলি, আমার মতো ছোট একজন মানুষকে, আমার মতো ছোট একজন ছাত্রকে এই মাহফিলে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যেন মাহফিল কমিটির সকল সদস্যকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ এটা হচ্ছে হারাম। যখন কোনো ব্যক্তির রাগ উঠবে, তখন যদি ওই ব্যক্তির রাগ না কমে, আল্লাহ রাসূল এক পদ্ধতি শিখিয়ে দিলেন। আল্লাহ রাসূল এবং সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন একদিকে যাচ্ছিলেন, যাইতে লাগে দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে। দুইজন ব্যক্তি কি করতেছে? ঝগড়া করতেছে। একটু মনোযোগ দেন। তো দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, এমতো অবস্থায় আল্লাহ রাসূল দেখতে পেলেন তারা ঝগড়া করতেছে। একজনের দিকে লক্ষ্য করে দেখলেন তার চোখ মুখ লাল টকটক হয়ে গেছে। কেন? রাগে। এখন আল্লাহ রাসূল সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও সাহাবী, ওই যে ব্যক্তিটা রাগ করে আছে না, ওই ব্যক্তিকে এমন একটি আমি বাক্য শিখিয়ে দিব, ওই ব্যক্তি যদি পাঠ করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির রাগ নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য? তখন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির রাগ নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই অবস্থায় যদি রাগ নিবারণ না হয়, আল্লাহ রাসূল বলেন, তাহলে ওই ব্যক্তি যদি রাগ নিবারণ না হয়, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি তার রাগ হয়, তাহলে সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ না কমে, তাহলে সে যেন শুয়ে পড়ে। রাগ নিয়ন্ত্রণের কত পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, কিন্তু আমরা রাগ নিয়ন্ত্রণ করি না। রাগের মাথায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা বলেন ঠিক কিনা? যাবে? তালাক দেওয়া যাবে? আমার বন্ধুগণ, ভুলে এই কাজ করবেন না। একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, ওই স্ত্রীকে তালাক দেওয়ার পরে ভুল বুঝতে পেরেছে, এখন ওই স্ত্রীকে নিবে, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে যে আপনি নিতে পারবেন না, ইসলামের বিধান আছে। ওই স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া লাগবে। ওই যদি তালাক দেয় আর তারপরে আপনি তাকে বিয়ে করতে পারবেন, তার আগে করতে পারবেন না। তাহলে আপনি ভুল করে হোক আর ইচ্ছা করে হোক আর ইয়ার কি করে হোক, যদি বলেন যে তোকে ভাত দিম না, তুই তালাক, আমার বন্ধুগণ সাবধান, স্ত্রী কিন্তু হারাম হয়ে যাবে। বিছানা ছুঁয়ে থাকাও হারাম হয়ে যাবে। বিছানা ছুঁয়ে থাকাও কি হবে? হারাম হয়ে যাবে। সাবধান, এই ব্যাপারে সাবধান থাকবেন। যদিও আমি বিয়ে শাদী করি নাই, মাসালা পড়ছে এই একটু। আমার বন্ধুগণ, তাহলে রাগ নিয়ন্ত্রণ করা লাগবে। 3 নম্বর মুমিনের গুণ আমরা পেলাম, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে। আমার বন্ধুগণ, রাস্তাঘাটে চলতে ফিরতে বিভিন্ন জায়গায় আপনার অপদস্থ অপমান হওয়া লাগে। বিভিন্ন জনে আপনার ক্ষতি করতে পারে, বিভিন্ন জনে আপনার ওপর হিংসা করতে পারে। আপনি তার উপর তার উপর রাগ নিয়ে থাকবেন না, না, তা করার জন্য ইসলাম আপনাকে সমর্থন দেয় নাই, তা করার জন্য ইসলাম আপনাকে অনুমোদন দেয় নাই। তাহলে কি করতে হবে? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা এত তাকে নির্যাতন করেছেন, এত আঘাত করেছেন, তারপরেও মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সকলকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো তিনি যদি পারেন, তাহলে আমাদের ক্ষমা করতে সমস্যা কোথায়? আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। রাগ নিয়ন্ত্রণ করা লাগবে আমার আপনার, কিন্তু আপনি এখন পর্যন্ত রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই। খুব খেয়াল করে শুনবেন। এবারে এমন একটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করব। এই আয়াত সকলেরই জানা। পবিত্র কোরআনের ভিতর সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা
ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, মুমিনের গুণ বলতেছি, মুমিন ছাড়া কোনোদিন কেউ জান্নাতে যেতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র মুমিন ব্যক্তির জন্যই জান্নাতকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না, কোনো মুনাফিক জান্নাতে প্রবেশ করবে না, কোনো মুরতাদ জান্নাতে প্রবেশ করবে না। জোরে সোরে বলেন তো, জান্নাতে প্রবেশ করবে সেই দল, সেই দলের নাম কি? মুমিন। একটু বলেন, জান্নাতে যে যাবে সেই দলের নাম কি? মুমিন ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। বলেন তো, আল্লাহকে দেখা যায়? আল্লাহ তাআলাকে দেখা যায় না। পরকাল, কিয়ামত, হাসর নাসর এগুলোকে দেখা যায় না। যদি কোনো ব্যক্তি এক বাক্যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওই ব্যক্তি মুমিন হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আমি আলোচনা করার মানে কি? আপনার অন্তরের সাথে আলোচনা কি মিলতেছে কি মিলতেছে না? আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন কি পারেন না? যদি পারেন মুমিন, যদি না পারেন এখনো মুমিন হতে পারেননি। স্ট্রেট কাট কথা। কে কষ্ট পেল আর কে দুঃখ পেল এইটা দেখার আমার দরকার নাই। সুদের ওয়াজ করলাম, আপনি সুদ খান তাই বলে আপনার গায়ে লেগেছে, আর আমি সুদের ওয়াজ ত্যাগ করে অন্য ওয়াজে চলে যাব, এমন বক্তা আমি আবু বকর সিদ্দিক নয়। এক নম্বরে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে, একটু মনোযোগ দিবেন। ওইদিকে যা হচ্ছে হোক, ওইদিকে দেখার দরকার নাই। আলোচনায় বসে আছেন মানে আপনি জান্নাতের বাগানে উপস্থিত হয়ে আছেন। এ সময় কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। একটু কথা বলবেন, তাহলে আলোচনা করে আরো শান্তি পাবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, আল্লাহ তাআলা এখানে সালাত কায়েম করার কথা বলেছেন। আমার বন্ধুগণ, সালাত কায়েম করা লাগবে। আমরা কয়জনে সালাত কায়েম করি? সালাত কায়েম এক জিনিস, সালাত আদায় এক জিনিস। আল্লাহ তাআলা বলেছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আমরা সালাত কায়েম করি না, আমরা সালাত আদায় করি। আদায় মানে নিজে নিজে সালাত আদায় করা, কায়েম মানে সকলে মিলে সালাত আদায় করা। তাহলে আমরা আল্লাহ তাআলার কথার বিপক্ষে চলে গেছি, কারণ নিজে সালাত আদায় করি, বাড়ির যে বাড়ি আলী আছে নামাজ পড়ে না, সন্তান আছে নামাজ পড়ে না, বড় একটা ধামলা যুবক আছে নামাজ পড়ে না। কথা কি ভুল বললাম? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারদেরকেও বাঁচাও। তাফসীরের ভিতরে যদি যাই, এই পরিবারকে বাঁচাও এই কথার ব্যাখ্যা এমন ভাবে এসেছে, তোমার পরিবার, তোমার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে তুমি আগে নামাজের তাকিদ দাও, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে পাড়া প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে সারা বিশ্বের মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর ব্যাখ্যায় এভাবে এসেছে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করা। আমার বন্ধুগণ, এই সালাত কায়েম করার দরকার আছে না নাই? আপনি এই মসজিদে 1 লাখ টাকা দান করেছেন, আপনি কালিকাপুর থেকে মোজার মোড়ে একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, আপনি মাদ্রাসায়, কালিকাপুর মাদ্রাসায় 2 লাখ টাকা দান করেছেন, আপনি এই ভাইয়ের মসজিদে 1 লাখ টাকা দান করেছেন, আর যদি সালাত আদায় না করেন 1 পয়সা লাভ নাই। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের কঠিন দিনে বান্দা তোমার কাছে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আপনার অতীতে যদি সালাতের হিসাব যদি সঠিক মতো দিতে পারেন, আপনি অতীতে কি আমল করেছেন না করেছেন ওই দিকে দেখা হবে না, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি সালাতের হিসাব সঠিক মতো দিতে না পারেন, আপনার যদি দানের সওয়াব
আপনার যদি থাকে হজের সওয়াব, যাকাতের সওয়াব, একটা সওয়াবও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে সালাত ঠিক রাখা লাগবে। এবারে আসেন, মুমিনের এখানে দুইটা গুণ পেলাম। এক নম্বরে হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করা লাগবে, দুই নম্বর হচ্ছে সালাত কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্তের দিকে এগিয়ে যাচ্ছে, সংক্ষিপ্তভাবে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যাক, সময় বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন, সময় আলহামদুলিল্লাহ বলেন বাড়ছে 8:10 পর্যন্ত। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনুনের সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ বলে অবহেলা করবেন না। আমি আপনাদের মাঝে অত্যন্ত ছোট্ট, অত্যন্ত নগণ্য মানুষ। কালিকাপুর আলিম মাদ্রাসায় পড়াশোনা করি। আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের নিজের প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? অনুষ্ঠান হলে আপনারা যান না ওখানে, আপনাদের ছেলেদেরকে ওখানে ভর্তি করা দেন না। তো আমার জন্য যদি আপনারা দোয়া করেন, আপনাদের গায়ে লাগবে, কোথাও ফুটবে, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করে নেই। জোরে বলেন আমিন। আমি যদি এই মাদ্রাসা থেকে ভালো একজন আলোচক, ভালো একজন আলেম হতে পারি, মানুষ বলবে না যে ও কালিকাপুর আলিম মাদ্রাসায় পড়েছে? বলবে কি বলবে না? এখানে আপনাদের এলাকার নাম হবে কি হবে না? যদি হয়, আমার জন্য দোয়া করতে কি আপনাদের কোথাও সমস্যা আছে? একটু সমস্যা যদি না থাকে, আমার জন্য প্রাণ খুলে, মন খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সারা বিশ্বময় কবুল করেন। সকলে বলি আমিন। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 6টি গুণের কথা বলেছেন। আমার বন্ধুগণ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কেন বন্ধু বললেন, কেন অভিভাবক বললেন, জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং নারীদেরকে বন্ধু বলার কারণ হলো, আপনার পাশে বাসায় মনে করেন অসুস্থ অবস্থায় আছে, টাকা পয়সার দরকার, বিপদে পড়েছে, আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিয়ে একটু সাহায্য করলেন। বলেন তো, বন্ধু বন্ধুর জন্য উপকার করে কি করে না? করে। এই জন্য আল্লাহ বললেন, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা পরস্পর বন্ধু, পরস্পর অভিভাবক। আমার বন্ধুগণ, আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, আপনার বাসার পাশে অথবা আপনার বন্ধু অথবা আপনার অপর ভাই যদি বিপদে পড়ে, আপনি তাকে সাহায্য করবেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, তাহলে আপনি মুমিন হিসেবে গণ্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি শুনবেন? খারাপ লাগতেছে? খারাপ লাগেনি তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, অভিভাবক। একজন মুমিন পুরুষ যদি বিপদে পড়ে আর একজন মুমিন ব্যক্তিকে সাহায্য করবে, এটা ইসলামের নীতি। 2 নম্বরে ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা লাগবে। আমার বন্ধুগণ, বলেন তো কিসের আদেশ করা লাগবে? সৎ কাজের আদেশ করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা দিয়ে বলেন তো কতদিন শয়তান যেতেন না? 40 দিন যেতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পেলেন,
তখন তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখেন কোন বাসায় কি অবস্থা, কার বাসায় খাবার আছে, কার বাসায় খাবার নাই, এগুলা তিনি তদারক করতে বের হন। মনে করেন আপনার কালিকাপুর গ্রামে বের হয়েছে, এক বাসায় গিয়ে দেখে সেখানে মা দুধের সাথে পানি মিশাচ্ছে। কি মিশাচ্ছে? দুধের সাথে পানি মিশাচ্ছে। ওই মহিলার ছোট্ট একটি বাচ্চা ছিল। ছোট্ট বাচ্চা বলছে যে মা, তুমি কি কাজ করতেছো? এই কাজ তো করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওয়ালের পাশ থেকে শুনতেছেন, ভালো করে বুঝেন। ছোট্ট বাচ্চা যখন বললেন, মা তুমি কেন এ কাজ করতেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছে। আমার বন্ধুগণ, তার মা বললেন, মেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখে নাই। আমার বন্ধুগণ, ছোট্ট মেয়ে হলেও ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? তিনি তার মাকে আদেশ করলেন, মা এই কাজ করা যাবে না। এই যে ভালো কাজের আদেশ তিনি করলেন। রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার রাস্তার ভিতর একজন কষ্টদায়ক বস্তু ফেলেছে, কষ্টদায়ক বস্তু পড়ে আছে, ডাল পড়ে আছে, খোয়া পড়ে আছে। আপনি যদি সরায়া দেন, বলেন তো খারাপ কাজ না ভালো কাজ? ইমানের ৭০টির অধিক শাখা রয়েছে, তার ভিতর সর্বনিম্ন শাখা হলো রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। আলোচনা ভালো হোক আর খারাপ হোক সেগুলো দেখবেন না, সুর ভালো হোক আর খারাপ হোক ওগুলা দেখবেন না, বক্তা ছোট হোক আর বড় হোক ওগুলা দেখবেন না। বক্তা দেখবেন যে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারতেছে কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাস্তাঘাট থেকে যদি কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলি, এইটা হচ্ছে ভালো কাজ। আপনি যদি না করেন, আপনার জুনিয়র যদি কেউ থাকে, তাকে আপনি ভালো কাজের জন্য আদেশ করবেন। কেউ নামাজ পড়ে না, আপনি তাকে নামাজ পড়ার নসিহত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে নামাজ পড়তে বলে আর ওই ব্যক্তি যদি ওই ব্যক্তির কথা অনুযায়ী নামাজ পড়ে, ওই ব্যক্তি নামাজ পড়ে যত সওয়াব পাবে, ওই ব্যক্তি বলেই তত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হলো না? বলেন সুবহানাল্লাহ। ও শুধু বলেছে, যার কারণে ওই ব্যক্তি নামাজ পড়ে যত সওয়াব পেয়েছে, ওই না পড়েই সমপরিমাণ সওয়াব পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবারে আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে নিষেধ করা লাগবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, আলোচনা কিন্তু পয়েন্ট ভিত্তিক। অসৎ কাজ আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে মানুষ করে কি করে না? আমার বন্ধুগণ, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, এমন মানুষ মনে হয় এই এলাকায় নাই। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। মনে করেন ৫ জন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। বুঝেন, ৫ জন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো অন্যায় কাজ দেখবা, তখন তোমরা প্রথমত হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে যদি প্রতিহত করার ক্ষমতা না থাকে, তোমার যদি মনে হয় আমি যদি ওখানে প্রতিহত করতে যাই তারা তোমাকে মেরে ফেলবে, বরং আমি পাল্টা আঘাত খাবো, তাহলে তুমি মুখ দ্বারা প্রতিহত করো। মানে মুখ দিয়ে বলো এই কাজ করা যাবে না। মুখ দিয়ে বলতে গেলে যদি তুমি অপমান লাঞ্ছন হওয়ার আশঙ্কা করো, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। 3টা কথা আল্লাহ রাসূল বললেন এখানে। এখন আপনি মনে করতেছেন ৫ জন ওখানে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আমি যদি ওখানে যাই তারা তো আমাকে লাঠি পিটা করে কালিকাপুর গ্রাম ছেড়ে জুত বাজার দিয়া পাঠাবে। এইটা আপনি মনে করতেছেন। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। যদি আপনি এটা মনে করেন, তাহলে মুখ দিয়ে বলা লাগবে, ভাই এই কাজ তো করা যাবে না, এইটা তো হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল আমাল বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, বিড়ি, সিগারেট এগুলা হচ্ছে শয়তানের অপকর্ম, অশ্লীল কাজ। বলেন নাউজুবিল্লাহ। তো আপনি প্রতিহিত করতে গেলেন, তখন আপনার যদি মেরে আপনার কালিকাপুর গ্রাম ছেড়ে যদি জোত বাজার দিয়ে পাঠায়, বলেন তো আপনার ভয় আছে না নাই?
ভয় আছে অন্তরে। এই ভয় থাকার কারণে আপনি হাত দিয়ে প্রতিহিত করতে যাচ্ছেন না, মুখ দিয়ে বলতে গেলেন। আমার বন্ধুগণ, অনেকে মুখ দিয়ে বলারও সাহস পায় না। আবার কি করে, একটা তো আছে যে অন্তর দ্বারা ঘৃণা করলেও হবে, আমরা অন্তর দ্বারা অনেকে ঘৃণা করি না। সর্বনিম্ন এটা স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে হাত দিয়ে প্রতিহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যদি কেউ কালিকাপুর গ্রামে জেনা করে, কেউ যদি মদের আড্ডাখানা বসায়, কেউ যদি জেনার আড্ডাখানা বসায়, কেউ যদি গাজার আড্ডাখানা বসায়, হাদিস এবং কোরআন অনুযায়ী তাদেরকে জুতা পিটা করে কালিকাপুর গ্রাম ছাড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। আপনি প্রতিহিত করলেন না মানে আপনার ইমানের ভিতর দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ইমান দুর্বল ইমান নিয়ে আল্লাহর জান্নাত পাবেন। আল্লাহ তারা পাগল হয়নি। আল্লাহ কি হয়নি? আপনার ইমান নাই, আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, আমার বন্ধুগণ, লবণ ছাড়া তরকারির মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বান্দা তুমি নিষেধ করো। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে। এইবারে আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করো। আমার বন্ধুগণ, সালাত কায়েম করি না, সালাত আদায় করি না। অথচ আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সালাত আদায় করে, ওই ব্যক্তি একদিন না একদিন দিনের পথে ফিরে আসবে। যত পাপ কাজ থাকুক না কেন, যত অপকর্ম কাজ থাকুক না কেন, একদিন না একদিন দিনের পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর মুমিনের গুণ। 5 নম্বর মুমিনের গুণ হচ্ছে যাকাত আদায় করা লাগবে। আমার বন্ধুগণ, আলোচনা একটু রিপিট করি। 1 নম্বর মুমিনের গুণ বলেছিলাম, কি মনে আছে? সচ্ছলতায়। অসচ্ছলতায় বলেন তো কার রাস্তায় দান করা লাগবে? একটু জোরে বলেন। আল্লাহর রাস্তায় দান করা লাগবে। 2 নম্বর মুমিনের গুণ হচ্ছে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর মুমিনের গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া লাগবে। 4 নম্বর মুমিনের গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমার বন্ধুগণ, 5 নম্বর মুমিনের গুণ হচ্ছে সালাত কায়েম করা লাগবে। 6 নম্বর মুমিনের গুণ হচ্ছে একজন অপরজনের বন্ধু, অর্থাৎ একজন বিপদে পড়লে আরেকজনকে সহযোগিতা করতে হবে। অর্থ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক এবং শ্রম দিয়ে হোক, সহযোগিতা করা ইমানের কাজ। এবারে আসেন, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করা অবস্থায় তিনি যে বাক্যটা উচ্চারণ করেছিলেন, বলেন তো সেই বাক্য কি? বলেছে, বান্দা সালাত সালাত সালাত, আমার বান্দারা, আমার উম্মতেরা যেন সালাত আদায় করে। এরবারে যাকাত আদায় করা লাগবে। আর একটি আয়াত বলি, সময় কতটুকু গোলাবে জানি না। আমার বন্ধুগণ, সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। এই যে আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন, ভালো লাগছে না? খারাপ লাগছে নাকি? একটু আমার দিকে তাকায় থাকেন। এদিক ওদিক তাকালে আমার আলোচনা ছত্রভঙ্গ হয়, মনে করেন বাইক চলে যাবে। হ্যাঁ, এই তো আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহু আকবার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আল্লাহু আকবার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরু যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এত মধু, আমার আল্লাহ নামে এত জাদু, লুকিয়ে রাখছেন সে আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না, আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন? আমি আবারও বলতেছি, বক্তা ছোট না বড়, চিকন না মোটা, কালা না সাদা, এগুলো দেখবেন না। দেখবেন বক্তা কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছে কিনা। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন হলো তারাই যাদের সামনে কোরআনের আয়াতের আলোচনা করা হলে, যাদের সামনে কোরআনের জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আপনার সামনে আমি কোরআনের কথা বলতেছি, যখন আপনার সামনে কোরআন তেলাওয়াত করতেছি, তখন যদি আপনার অন্তরে শান্তি হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওই ব্যক্তিটা মুমিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আমার বন্ধুগণ, যখন আপনার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আপনার প্রথমে বলেছেন যে তার অন্তর কেঁপে ওঠে। দ্বিতীয় আয়াতে দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বললেন, আপনার যখন সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে। আচ্ছা, আপনারা যারা এখানে বসেছেন, বলেন তো সওয়াবের নিয়তে বসেছেন নাকি গুনার নিয়তে বসেছেন? নিশ্চয় সওয়াবের নিয়তে বসেছেন। আর আল্লাহ তাআলা বললেন, যদি কোনো ব্যক্তি কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ওই ব্যক্তির ঈমান আগে যা ছিল তার চাইতে আরো বেড়ে দ্বিগুণ হয়ে যায়। ওমা সুবহানাল্লাহ, কেউ বলছে না, বলেন সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়। আমার বন্ধুগণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের আলোচনা শুনে, ওই ব্যক্তির ঈমান যিনি বাড়িয়ে দেয়, বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। এরপরে আল্লাহ বলেন যে যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি কখনো কোনো পীরের সাথে, কোনো পীরের কাছে মাথা নত করে না, কোনো পীরের উপর ভরসা করে না। মুমিন ব্যক্তি একরামুল বাড়ির টিপুর উপর ভরসা করে না। মুমিন ব্যক্তি মাজমন্ত্রীর উপর ভরসা করে না। একমাত্র কেবলমাত্র যারা মুমিন, তারা কেবল ভরসা করে আল্লাহ তাআলার উপর। সুবহানাল্লাহ বলবেন না? এই কেবলমাত্র মানুষ, এর কাছে আপনি যদি একটা জিনিস বারবার চান, সে রাগ করে। কিন্তু আমার আল্লাহ এমন এক রব্বুল আলামিন, তার কাছে যদি আপনি না চান তাহলে তিনি রাগ করেন, তার কাছে যত চান তত তিনি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষের কাছে একই জিনিস বারবার চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে একই জিনিস বারবার চাইলে তিনি খুশি হয়ে যায়। তিনি কেমন আল্লাহ? আমার বন্ধুগণ, তাহলে ঈমান যাদের আছে, কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে অন্তরে শান্তি হয় এবং অন্তরটা কেঁপে ওঠে। পরে বললেন তাদের ঈমান বৃদ্ধি হয়। আর আরেকটা গুণ পেলাম মুমিনের, তারা কারো কাছে ভরসা করে না, একমাত্র ভরসা করে কেবলমাত্র আল্লাহ তাআলার উপর। আমার বন্ধুগণ, এবারে আসেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। এখানে আল্লাহ তাআলা সালাত আদায় করতে বললেন। দুনিয়ায় যত ইবাদত আছে, ভালো করে বুঝেন, দুনিয়ায় যত ইবাদত আছে সব করেছেন, সালাত আদায় করেন নাই, আপনি মুমিন নয়। মানে আল্লাহ যেখানেই বলেছেন মুমিনের গুণাবলী, অসংখ্য জায়গায় সেখানে আল্লাহ বললেন সালাত আদায় করা লাগবে। অর্থাৎ আপনি যদি হজও করে আসেন, আসিয়া যদি আপনি সালাত আদায় না করেন, আপনার এই হজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এজন্য সালাত আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। আমার বন্ধুগণ, আলোচনা সংক্ষিপ্ত সময় রিপিট করে দিয়ে আজান হয়ে যাবে। তো আমি মুমিনের গুণাবলী বলছিলাম এই সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বরে তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বরে তারা সালাত আদায় করে। এবারে শোনেন, যারা এই মুমিন, তাদের জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কার রেখেছেন। বলেন তো কয়টা? 3
তিনটা পুরস্কারে গেছেন। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম মাগফিরাতি ওয়া রিজকুন কারীম। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাদের অতীতের ভুলগুলি ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন, সম্মানের মালিক বানাবেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানজনক জীবিকা দান করবেন, মানে কোনো হালালখোর তাকে হারামখোর বানাবেন না, তাকে হালালখোর হিসেবে দুনিয়ার জমিনে বেঁচে রাখবেন, যাই খাবেন হালাল খাবেন যদি কোনো ব্যক্তি মুমিন হয়। আমার বন্ধুগণ, আলোচনার টাইম শেষ। আমি আপনাদের মাঝে দুই হাত এইভাবে অনুরোধ করি, এইভাবে যদি আপনাদের পায়ে পড়া লাগে তাও পড়বো। আপনাদের এলাকার সন্তান, নিজের মানুষ মনে করে, নিজের ছেলে মনে করে, নিজের আত্মীয় মনে করে আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনদার, ইমানদার, পরহেজগার এবং সারা দেশে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।